তো হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি জ্ঞান আনলিমিটেড 2.0 এর একটা নতুন একটা ভিডিও নিয়ে। তা আমরা আজকে আলোচনা করব যে ইনশর্ট ভিডিও এডিটরের সাহায্যে কী করে আমরা ভিডিও এডিট করব এবং খুব ভালোভাবে প্রফেশনালি ভিডিও এডিট করা শিখব। তো ভিডিও এডিট করতে গেলে আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। এইখানে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বাটনে ক্লিক করব। নিয়ে সার্চ বাটনে ক্লিক করার পর এইখানে আমরা লিখব ইনশর্ট। দেখুন তলে চলে এসেছে ইনশর্ট ভিডিও এডিটর, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো আমার ইনস্টলই আছে, সুতরাং আমি ইনশর্টে দাববো, নিয়ে পর এখানে ওপেন আছে, ডাইরেক্ট ওপেন করে দেবো। যেই আমি ওপেনে ক্লিক করলাম, দেখুন এখানে একটা ইন্টারফেস খুলে গেল, যেখানে তিনটে অপশান আছে। এখানে আমি ভিডিও অপশানটাকে ক্লিক করব। এখানে আমার কিছু ভিডিও আগের থেকেই গ্যালারিতে আছে, তা আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, নিয়ে তারপরে আমি রাইট চিহ্নে ক্লিক করব। দেখুন এইখানে এই ভিডিওটি চলে এসেছে। তাহলে আমরা আজকে কিছু স্টেপে 5টা স্টেপ বলবো কি করে আপনি ভিডিও এডিট করবেন। তা আমাদের এখানে প্রথম স্টেপ হচ্ছে ক্যানভাস। আমি এবার আপনাকে শেখাবো যে ক্যানভাস কী করে ঠিক করতে হয়। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যানভাস থাকে প্রত্যেকটা ভিডিওর জন্য। যদি আপনার মনে হয় এ ধরনের ভিডিও আপনার প্রয়োজন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখুন। তা আমরা প্রথমেই চলে যাচ্ছি ক্যানভাসে। দেখুন এখানে অনেক ধরনের ক্যানভাস আছে, 9:16 ইনস্টাগ্রাম রিলসের এবং বিভিন্ন রিলসের বা অন্য কিছু ক্যানভাস আছে। তা আমরা সিলেক্ট করে নেবো 16:9 যে ইউটিউবের ক্যানভাস। এখানে বিভিন্ন ধরনের ক্যানভাস আছে, তার মধ্যে 16:9টাই আমাদের কাজে লাগবে। ক্লিক করলাম, নিয়ে দেখুন উপরে একটা দাগ আছে, সেটাকে টানলে ক্যানভাস বড় হবে বা ছোট হবে। তো এই ক্যানভাসটা আমরা সিলেক্ট করে নিলাম। দেখছেন উপরের সব ক্যানভাসটা ঠিক জায়গায় সেট হয়ে গেছে। তাহলে আমরা এখানে শিখলাম কি করে ক্যানভাস এডিটিং করতে হয়। নিয়ে আমাদের সেকেন্ড হচ্ছে মিউজিক ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশান আছে। তাহলে এই 4টা অপশানের মধ্যে প্রথমে আমি মিউজিকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো মিউজিকের ভিডিও সং এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলোর মধ্যে আমি একটাতে নিশ্চয়ই ক্লিক করবেন। আমি প্রথম এটাতে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো গান আছে। দেখুন আমি এক এক করে শোনাচ্ছি গান। এই প্রথম গান হলো এই এই গানটা, দাঁড়ান 1 মিনিট। তো প্রথম গান এইটা চালু হোক। শুনতে পাচ্ছেন আমি এই প্রথম গানটা। তারপরে নেক্সট গান, এখানে আরেকটা গান আছে। আপনি যে গানটা ইচ্ছা মতো আপনি পছন্দ করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের গান আছে। তাহলে আপনি এই গানটা সিলেক্ট করলে ইউজ করে দিলাম। ইউজ করার পর দেখতে পাচ্ছেন উপরে একটা গানের লেয়ার চলে এসছে। এই লেয়ার দেখুন, আমি লেয়ার রেখে যাচ্ছি এই দেখুন এই লেয়ার। আপনি এই লেয়ারটাকে যেদিকে বড় করতে পারেন। আপনি যদি ডান দিকে ধরে টানেন তাহলে ডান দিকে বড় হবে, যদি আপনি বাঁ দিকে ধরে টানেন তো বাঁ দিকে বড় হবে। মানে আপনি এদিকে গানটাকে যেখানে ইচ্ছা সেট করতে পারেন না। এ দেখুন আমরা ধরে পরে ডান দিকে টানছি তো ডান দিকে লেয়ার যাচ্ছে। তো এইভাবে আপনারা মিউজিকের পজিশন ঠিক করতে পারেন। ওকে, দেখুন গানটা চালু করছি। ওকে, এবার বন্ধ করছি। আমাদের এবার নেক্সট পার্ট হচ্ছে রেকর্ড। তাহলে এবার আমরা দেখাবো রেকর্ড কী করে করতে হয়। তাহলে আমি এখানে রেকর্ড বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড একটা অপশান লাল বাটন, আপনি ক্লিক করলে 3 সেকেন্ডের টাইমার লাগা আছে, সেটা চালু হয়ে যাবে এবং আপনার ভিডিও রেকর্ড হতে শুরু করে দেবে আপনার অডিও। আপনি যতক্ষণ ইচ্ছা রেকর্ড করতে পারেন। তারপরে এদিকে যে রাইট বাটনে ক্লিক করলে আপনার রেকর্ড হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি ইফেক্টসে। দেখুন এখানে বিভিন্ন অল স্পিচ সে চলে গিয়েছি। নিয়ে এখানে দেখছেন বিভিন্ন লোকের ভয়েস আছে। তাহলে আপনি যে কোনো একটি ভয়েস সিলেক্ট করতে পারেন। তা আমি এখানে ইন্ডিয়ানে চলে যাচ্ছি। ইন্ডিয়ানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথম এটা চালাচ্ছি, সেকেন্ড এটা, তারপরে এভাবে আমি চালিয়ে দেখছি কার কি ভয়েস। আপনি এইভাবে দেখবেন। আমার এখানে ওদের সাউন্ড আসছে না, ঠিক আছে, আপনি চালিয়ে দেখবেন। তো আপনি এখানের মধ্যে যেটা সিলেক্ট করবেন সেটা হয়ে যাবে। রাইট চিহ্নতে আপনি ওই ক্লিক করে দিলেই আপনার এই স্পিচটা লেগে যাবে।
তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন সাউন্ড আমরা পাচ্ছি, বিভিন্ন জিনিসের সাউন্ড। তাহলে আপনি জিনিসের সাউন্ড সিলেক্ট করবেন। স্লিপারের সাউন্ড দেখতে পাচ্ছেন, কাউন্টডাউনের সাউন্ড দেখতে পাচ্ছেন। আপনি এক এক করে চালিয়ে দেখবেন অ্যাপ ওপেন করে। তা আমরা গাড়ির সাউন্ডে যাচ্ছি। গাড়ির সাউন্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই রেসিং কার, স্টার্ট কার, বিভিন্ন ধরনের আপনি সাউন্ড পাবেন। এবার সাউন্ডে এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই গেল আমাদের তারপরে স্টেপ। এবং আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিকার। আমরা স্টিকারে গেলাম। স্টিকার প্লাস বলে যে একটা টেক্সট আমরা প্রথমে দেখে নিচ্ছি যে টেক্সট কী করে অ্যাড করতে হয়। তাহলে আমি যে লিখলাম এখানে যাত্রা, ওকে যাত্রা লিখছি, উপরে দেখছেন যাত্রা লেখা। এখানে আমি ফন্ট ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট আসছে, আপনি যে ফন্ট পারেন সিলেক্ট করতে পারেন। আমি এই ফন্টে সিলেক্ট করলাম। নিয়ে দেখুন এখানে কালার, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি এই লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে উপরে দেখতে পাচ্ছেন রাইট কালার, আমি রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। এই যাত্রার অপশনটাকে আমি যত বড় করতে পারেন সেই ততক্ষণ পর্যন্ত যাত্রা দেখাবে এই লেখাটা, দেখতে পাচ্ছেন। তারপরে যাত্রাটা আপনি টেনে বড় বা ছোট করে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারেন। আমি এই জায়গাতে আমি রেখে দিচ্ছি কারণ আমি দেখাচ্ছি এখন, তো বিশেষ কোনো ভালো জায়গায় রাখার প্রয়োজন নেই, তো রাখছি। আপনি দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন স্টিকার আছে, স্টিকার প্লাসে ক্লিক করলে এখানে আমি যে কোনো একটা স্টিকার পছন্দ করে নিলাম, আপনি সাইজ বড় করে সাইড রেখে দিচ্ছি। এটাও সেই টেক্সটের মতনই আপনি বড় করতে পারেন, এদিক ওদিক করতে পারেন। তা আমি ওখানে রেখে দিলাম। তাহলে আমরা যদি তারপরে রেখে পরে যদি ভিডিও চালাই, দেখতে পাচ্ছেন আমাদের ক্ল্যাপ হচ্ছে, স্টিকারটা দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে স্টিকার চালা দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি এইগুলোতে। এবার এইটাতে গেলাম, তারপর দেখুন এখানে আমরা বিভিন্ন অ্যারো চিহ্ন, বিভিন্ন কালারে অ্যারো দাগ করতে পারবো, বিভিন্ন দাগ করতে পারবো। কিন্তু আমার এখানে এটা দরকার নেই, তো এটা আমি ডিলিট করে দেবো। তাহলে আমি এটা এখন ডিলিট করে দেবো। ডিলিট অপশানে ক্লিক করলাম, ডিলিট। এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, আপনার যেটা ইচ্ছা সেটা পছন্দ করে এই ভিডিওতে অ্যাড করতে পারেন। তাহলে আমাদের নেক্সট টেক্সট আগে আমি দেখিয়ে দিচ্ছি কী করে অ্যাড করতে হয়। ওই যে ইন্টারফেসটাই খুলছে, সো টেক্সট আমার দেখা হয়ে গেছে। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পিপ। তো আমরা পিপ একটা ফটোকে কী করে পিপ করব, তার জন্য ক্লিক করে আমরা গ্যালারিতে চলে এলাম। একটা ফটোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে দেখুন আমি এইটাকে বড় করে ডান পাশে লাগিয়ে দিচ্ছি। তো লাগার পর দেখুন আমি সাইডটা চেঞ্জ করে দিলাম ফটোর, দেখতে ভালো লাগবে। তো এইভাবে আপনি ফটোর পজিশনটা বড় করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আপনি যতক্ষণ পর্যন্ত ফটোটা রাখতে চান এদিকে ডান দিকে রয়েবে। তো এইভাবে আপনি একটা ফটোকে ক্লিক করতে পারবেন। তো এটাই হচ্ছে আজকের আমাদের এই ভিডিও। আপনি যদি এক্সট্রা আরও নতুন ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই ধরনের টেক রিলেটেড ভিডিও যদি আপনারা পেতে চান, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অবশ্যই তার পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, তাহলে আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি প্রথমে আমাদের ভিডিওটিকে দেখতে পারবেন। তো আজকের জন্য এতটাই, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশটের পরবর্তী পার্টগুলি পেতে আমাদের চ্যানেলে গিয়ে খোঁজ করুন।